আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের আগে দাজ্জাল বার হবে, গোটা পৃথিবীটা 40 দিনে ঘুরবে, পৃথিবীর দু জায়গায় ঢুকতে পারবে না, একটা হচ্ছে মক্কা শরীফ আর একটা হচ্ছে মদিনা শরীফ। আল্লাহ পাকের তরফ থেকে বর্ডার হয়ে যাবে। জোরে বলো, জোরে বলা যাবে না। আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদাদা, মায়েরা, বোনেরা, মহিলা, আল্লাহ নবী সাহাবাদের বয়ান করেন, আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও বাবা সাহাবারা, কিয়ামত হবার আগে ঈমান আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ কানা করবেন, ও রব্বি আল্লাহ পাক, আমি ঈমান কোথা যাব, আমার আশ্রয় কানা কোথা, আমার জায়গা কানা কোথা। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন। বুখারী শরীফের মধ্যে পাওয়া যায়, মুসলিম শরীফের মধ্যে পাওয়া যায়, মুত্তাফাকুন আলাইহি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর থেকে হাদিস শরীফ এসে আল্লাহ নবী জানিয়ে দেন, ইন্নাল ঈমানা লা ইয়ারুযুল মাদিনাতি কামা তারিজু হাইয়াতু ইলা হুজুরিহা। ও যুবক, আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা সাহাবারা, কিয়ামতের আগে ঈমান আল্লাহ পাক মদিনা শরীফে ফিরিয়ে দেবেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। কামা তারিজু হাইয়াতু ইলা হুজুরিহা, শাম যেমন গর্তে চলে আসে, শাম যেমন গর্তে ফিরে আসে, ঈমান আল্লাহ পাক কিয়ামতের আগে দে আল্লাহ নবীর দরবারে হেফাজত করে দেবেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আমাদের ঈমানের হিফাজত হচ্ছে রাসূলুল্লাহর দরবার। জোরে বলুন। সেই নবীর ভালোবাসা তৈরি করে। কাফেররা নবীকে বলে সত্য নবী হলে দেখি কেমন গজব হয়। আল্লাহ বলে, হাবিব যেখানে আপনি থাকবেন ওখানে গজব দেব না, আমি আল্লাহ যে আপনাকে রহমতের নবী করেছি। জোরে বলো। সব দিক থেকে কাফেররা ফেল হয়ে যাচ্ছে, নবী কাটকাতেই পাচ্ছে না, নবীকে বাধা দিতেই পারে না। আল্লাহ পাকের হুকুম, আমাদের নবীর একটা আওলাদ চলে গেলেন, হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই আওলাদকে আল্লাহ পাক ডেকে নিলেন। নবী পাকের যত ছেলে আর মেয়ে সব আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়েছেন সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা হযরত মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে নবীর একটাই মাত্র ছেলে, নাম হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু। উনি খালি জন্মগ্রহণ করেছে মা মারিয়া কিপ্তি রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে। বাকি নবী পাকের যত ছেলে মেয়ে সব মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে। কে মা খাদিজা? জানাকে স্বয়ং আল্লাহ পাক তিনি নিজে ভালোবেসে সালাম পাঠিয়েছেন। যদি বলবেন না, আগে ভালোবাসায় বলা গেল না। আল্লাহ নবী জাবানুনে চলে গেলেন, আল্লাহ নবী কারাগারে চলে গেলেন। যে গুহার মধ্যে সর্বপ্রথম কোরআন শরীফের আয়াতটা নাযিল হয়েছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। ও যুবক, আল্লাহ নবী জাবানুনে চলে গেলেন। আমাদের হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুক টেনে পাথর ধরে ঝুলে আল্লাহ নবীর জন্য খাবারখানা আগিয়ে দিলেন, খাবারখানা পৌঁছে দিলেন। আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গেল, এতটা কবুল হয়ে গেল। আল্লাহ পাক জানিয়ে দিলেন, আল্লাহ পাক হুকুম দিয়ে দিলেন, ও জিবরাইল আমার হাবিবকে কি জানিয়ে দাও, আমার হাবিবকে গিয়ে শুনিয়ে দাও, আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজার উপরে এতটা খুশি হয়ে গিয়েছি, এতটা রাজি হয়ে গিয়েছি। আমার হাবিবের জন্য কষ্ট করে পাথর ধরে ঝুলে খাবারখানা আগিয়ে দিয়েছে। ও জিবরাইল আমার হাবিবকে কি জানিয়ে দাও, আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ সালাম খানা জানিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। এটা আমার বন্ধুকে গিয়ে বলো আমি আল্লাহ সালাম দিয়েছি। জোরে বলবেন না? সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী পাকের যত ছেলে মেয়ে সব মায়ের থেকে, একটাই মাত্র ছেলে অন্য মায়ের গর্ভে এসেছে, অন্য মায়ের
গর্বে আল্লাহ পাক পাঠিয়েছেন, বলুন না সুবহানাল্লাহ। ওনারা যে আমাদের মা, ওটাও আল্লাহ পাক কোরআন শরীফে, কোরআন শরীফ 22 পারা সূরা আহজাব 6 নম্বর আয়াত আল্লাহ জিকির করেছে, আন-নাবিয়ুল আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুকুম। সুবহানাল্লাহ বললেন না, আন-নাবিয়ুল আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী মুমিনের কাছে, মুমিনের নফসের থেকে আলা, নফসের থেকে কাছে। সুবহানাল্লাহ। ওয়া আজওয়াজুহু উম্মাহাতুকুম, আর আল্লাহ পাক বলছেন আর আমার হাবিবের বিবিরা হচ্ছে মুমিনদের মা। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ ওনাদের আমাদের মা বানিয়েছেন, কিয়ামত পর্যন্ত ওনাদের সাথে বিয়ে করাটা আল্লাহ পাকের শরীয়তে হারাম। কেন? ওনারা হলেন গোটা পৃথিবীর মুমিন মুসলমানের মা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী পাকের যত আওলাদ সব মায়ের থেকে। মারিয়া কিপ্তি রাদিয়াল্লাহু আনহা থেকে আল্লাহ একটা আওলাদ, হযরত ইব্রাহিমকে আল্লাহ পাঠালেন। আমাদের নবীর দুটো মেয়ের সাথে বিয়ে হয়েছিল হযরত উসমান ইবনে আফফানের। নবী পাকের মেয়ে কটা? নবী পাকের মেয়ে হলো চারটি, হযরত যায়েনব, হযরত রুকাইয়া, হযরত উম্মে কুলসুম আর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না। নবী পাকের মেয়ে চারটি। নবী পাকের মেয়ে হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার সঙ্গে বিয়ে হয়েছে হযরত আবুল আস ইবনে রবি, হযরত আবুল আস ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা। উনি পরবর্তী সময় মুসলমান হয়েছিলেন। উনি ইসলামের প্রথম যুদ্ধ, দ্বিতীয় হিজরি বদরের যুদ্ধে বন্দী হয়ে এসেছিলেন মদিনা শরীফে। নবী পাকের কাছে বন্দী হয়ে এসেছিল। নবী পাকের মেয়ে নিজের স্বামীকে ছাড়াবার জন্য সব যে যার মতন টাকা পয়সা দিয়ে পাঠাচ্ছে, যাদের দেবার কেউ না। নবী বলেন এত দিন, এত মাস, এত সময় আমাদের বাড়ির বাচ্চাদের করে যেই বিষয়ে আপনি শিক্ষিত সেই শিক্ষা দিতে হবে। একটা চুক্তি হয়েছিল। হযরত আবুল আস ইবনে রবি রাদিয়াল্লাহু আনহু ওনাকে ছাড়ার জন্য নবী পাকের মেয়ে হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা গলার হার উনি দিয়ে পাঠিয়েছিলেন। গলার হার, এই হারটা নবী পাকে দেয়া হলো, হুজুর এই হারটা আপনার মেয়ে পাঠিয়েছে আপনার জামাইকে ছাড়ার জন্য। নবী পাকের হাতে যে হাতটা পড়লো, নবী হাতটা লে ঝরঝর করে কাঁদছে। আহা, সাহাবারা বলে হুজুর আপনি কেন কাঁদেন? আমার নবী কাঁদছেন আর বলছেন এই হাতটাকে দেখে আমার খাদিজার কথা মনে পড়ে গেল। এই হাতটা হলো আমার স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হার। এই হারের বিনিময়ে আমি আমার জামাইকে ছাড়তে পারবো না। এই হার আমি তার মুক্তিপণ হিসাবে আমি নিতে পারবো না। হার ফিরিয়ে দাও। যদি চাও আবুল আস ইবনে রবিকে ছাড়তে পারো, তোমরা যদি চাও ওকে ছেড়ে দাও, আমি এর বিনিময় দিতে পারবো না। একটা চুক্তি হয়েছিল, মদিনা শরীফ থেকে মক্কা শরীফে গিয়ে নবী পাকের মেয়েকে পাঠিয়ে দিতে হবে। হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা ছেলে ছিল একটা, নাম হয়েছিল হযরত আলী। হযরত যায়েনব রাদিয়াল্লাহু আনহা ছেলে একটা, নাম হযরত আলী। মেয়েও একটা, নাম হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিতাবে এসেছে হযরত উমামাকে নবী পাক অনেক সময় পিঠে করে আল্লাহর রাসূল নামাজ পড়তেন। জোরে বলো। সমাজে অনেক লোকের একটা কথা যে হুজুর নবী পাকের মেয়ে তো চারটি, তাহলে এক মেয়ের ছেলের আলোচনা হয়, বাকি তিনটে মেয়ের ছেলেগুলো কই? হযরত ইমামে হাসান আর হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, এই দুজনের আলোচনা আমরা শুনি, বাকি আর কারোর আলোচনা শুনি না। তো নবী পাকের মেয়ে তো চারটি, এক মেয়ের আলোচনা হয়, তিন মেয়ের ছেলেগুলো কই? ওনারা তো নবীর মেয়ের ছেলে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, ওনার ছেলে কটা? ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা ছেলে ছিল তিনটে, হযরত হাসান, হযরত হুসাইন আর হযরত মুহসিন। হযরত মুহসিন রাদিয়াল্লাহু আনহু, মুহসিন রাদিয়াল্লাহু আনহু উনি ছোটবেলায় ইন্তেকাল হয়ে গেলেন, ওইজন্য ওনার আলোচনাটা কম। যেমন হযরত যায়েনব রাদিয়াল্লাহু আনহা, ওনার ছেলে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু উনি অল্প বয়সে ইন্তেকাল হয়ে গেছেন, আলোচনাটা কম। নবী পাকের মেয়ে হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা,
ছেলে ছিল একটা, নাম ছিল হযরতে আব্দুল্লাহ। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, ওনার ওই ছেলে হযরতে আব্দুল্লাহ উনিও ছোটবেলায় চলে গেলেন। ওর জন্য আলোচনাটা কম। ইসলামের প্রথম হিজরত করেছেন হযরত উসমান ইবনে আফফান, ওনার সঙ্গে ওনার স্ত্রী ছিলেন হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবিসিনিয়ায় চলে গেলেন। এই সমুদ্রের উপর থেকে গিয়েছিলেন ফাঁকা বোট, যে বোটে করে গেছিল ফাঁকা ঘেরা ছিল না। এই সমুদ্রের হাওয়া ঠান্ডাটা হযরত রুকাইয়াকে লেগে গিয়েছিল রাদিয়াল্লাহু আনহা, অসুস্থ হয়ে গেলেন। আবিসিনিয়ায় গেলেন, সেখানে মুনাফিকেরা লটিয়ে দিল মক্কা শরীফে সবাই মুসলমান হয়ে গিয়েছে, আর এখানে থাকতে হবে না, মক্কা শরীফে চলে যাও। এই যে তড়িঘড়ি করে যাওয়া আবার তড়িঘড়ি করে আসা, এই তাড়াহুড়ো জোবায় যাওয়ার সাথে ঠান্ডার সমুদ্রের খুব লেগে গিয়েছিল। মক্কা শরীফ এসে দেখলেন না, আমাদের সঙ্গে যে মুনাফিকই হলো। হযরতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ইসলামের দ্বিতীয় হিজরি প্রথম যুদ্ধ বদরের যুদ্ধের দিন উনি ইন্তেকাল হয়ে গেছেন। আল্লাহর নবী হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলাকে বদরের যুদ্ধে নিয়ে যান নাই। নবী বলেছিলেন তুমি আমার মেয়ের কাছে থাকো, আর আল্লাহ পাক তোমার নামায় আমাল জিহাদের সওয়াব লিখে দেবে, আর গনিমতের মাল সবাই যা ভাগ পাবে সেই এক ভাগ তুমিও পাবে। সুবহানাল্লাহ বলবেন না? বদরে গনিমতের মাল সবাই যা পাবে ওর একটা ভাগ তুমিও পাবে। যুদ্ধ করার আগে বলেছেন না পরে বলেছেন? কথা বলে না, আমার আলোচনা কষ্ট পান আপনারা, এখন জানেন আপনারা আগে না পরে? আগে। তার মানে আল্লাহ আমাদের নবীকে জানিয়ে দিয়েছিলেন বদরের জমিন আল্লাহ পাক আমার নবীকেই জয়ী করবে। জোরে বলা যাবে না? না নবী পাক বললেন কি ওসমান গনিমতের মাল সবাই যা পাবে তুমিও এক ভাগ পাবে। তার মানে আল্লাহ পাক আমাদের নবী পাককে বদরের অবস্থাটা আল্লাহ পাক নবী পাক জানিয়ে দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বদরের যুদ্ধের দিন উনি ইন্তেকাল হয়ে গেছেন। নবী পাকের আরেকটা মেয়ে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার সঙ্গে নবী পাক আবার বিয়ে দিয়েছিলেন। ওনার কোনো ছেলেও ছিল না, মেয়েও ছিল না। হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা, ওনার ছেলেও ছিল না, মেয়েও ছিল না। উনি নবম হিজরিতে ইন্তেকাল হয়েছিলেন। নবম হিজরি। ওনাকে মদিনা শরীফ জান্নাতুল বাকিতে দাফন করা হলো। আমাদের নবী বলেছিলেন আল্লাহ পাক যদি আমাকে আরো মেয়ে দিতেন আমি নবী আমার ওসমানের সঙ্গেই তার বিয়ে দিয়ে দিতাম। জোরে বললেন না? বললেন না সুবহানাল্লাহ? এত বিনয়ী ছিলেন আমাদের নবী। বলেছেন ওসমান রফিকি ফিল জান্নাহ, তুমি হলে আমার আল্লাহ পাকের জান্নাতের বন্ধু। জোরে বলবেন না? আমাদের নবী মাঝে মাঝে বলতেন আমার একটাই সাহাবী, কোন বর্ণনায় দুবার, কোন বর্ণনায় তিনবার, দুনিয়া থেকে তিনবার জান্নাত কিনে নিয়েছে। আমার একটাই সাহাবী দুনিয়া থেকে তিনবার জান্নাতটা কিনে নিয়েছে, ওই সাহাবীটা হলো আমার ওসমান। জোরে বলবেন না? রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর নবী ওনাকে দেখে লজ্জা করতেন। উসমান ইবনে আফফান নবীর কাছে বলতেন হুজুর আপনি আমাকে দেখে লজ্জা পান। আমাদের নবী হেসে হেসে বলেছে ওসমান যাকে দেখে আল্লাহর ফেরেশতারা লজ্জা পায় তাকে দেখে কি আমি রাসূলুল্লাহ লজ্জা করব না? ওসমান তোমাকে দেখে আমার আল্লাহ পাকের ফেরেশতারাও লজ্জা করে। জোরে বলো। বললেন আলহামদুলিল্লাহ, এত আলা দরজা আল্লাহ ওনাকে দিয়েছে, দ্বীনের জন্য এত খিদমত আল্লাহ পাক কবুল করলে। উসমান ইবনে আফফানের সাকাওয়াতের আলোচনা অন্যদিন একদিন হবে। আমার একটু চেপে চেপে বসেন তো, কিছু লোক জায়গা পাচ্ছে না বলছে, একটু চেপে আসেন, বেশিক্ষণ আর হবে না। চেপে চেপে আসেন, চেপে চেপে বসে, আর অল্প কিছুক্ষণ আপনাদের কষ্ট দেবো আমি, আর 1 ঘন্টাও কষ্ট দেবো না। চেপে চেপে বসে, আল্লাহ পাক তৌফিক দান। আল্লাহ সকলকে শুনে বলে বেশি বেশি আমলে তৌফিক দান করে, বলুন আমিন। জোরে বলা গেল না আল্লাহুম্মা আমিন। হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ পাক ওনাকে ডেকে নিলেন। কাফেররা আমার নবীকে বলা শুরু করে দিল নিবংশ। আহা, আমাদের নবীকে কাফেররা বলতে নিবংশ। নাউজুবিল্লাহ বললেন না? মনে হয় এটা আল্লাহ পাকের দরবারে পছন্দ হবে বলে মনে হয় আপনাদের। আহা, যে নবী মুচকে হেসেছেন, আল্লাহ পাক ভালোবেসে বলেছেন সুবহানাল্লাহ বলে।
যে নবী একটু চাদর জড়িয়েছে, আল্লাহ ভালোবেসে বলেছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এই চাদর আবৃতকারী। জোরে বলবে না সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীকে ভালোবেসে কোথা তোহা বলেছেন তো কোথা ইয়াসিন বলে ডেকেছেন। জোরে বলবে না সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীকে ভালোবেসে কোথায় ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা বলেছেন। জোরে বলবে না সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীকে ভালোবেসে কোথায় ইয়া আইয়ুহান নবী তো কোথায় ইয়া আইয়ুহার রাসূল বলে খেতাব করেছেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীকে ভালোবেসে আদর করে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ নবীর চরিত্রকে আরো আলা করে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। আল্লাহ নবীর সম্মান আরো আলা করে বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীর আলা দরজা আরো করে বলছেন ওমা হুয়া আলাল গায়বি বিদানিন। আল্লাহ আমার নবীর সম্মান আরো আলা করে বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। আল্লাহ নবীর ইজ্জত আলা করে বলছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। আল্লাহ নবীর ইজ্জত আরো আলা করে বলছেন সিরাজাম মুনীরা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীর ইজ্জত আরো আলা করে বলছেন ফাহাজাল বালাদিল আমিন। হাবিব আমি আল্লাহ আপনাকে যে শহরে পাঠিয়ে শহরে মক্কা, ওই শহরের কসম আমি আল্লাহ খেয়ে নিলাম। ফাহাজাল বালাদিল আমিন। জোরে বলবেন না, আর কি জোরে বলা গেল না? সেই নবীকে কাফেররা বলছেন নিবংশ। মনে হয় আল্লাহ পাকের দরবারে পছন্দ হবে বলে মনে হয় আপনাদের? আল্লাহ নবী হুদায়বিয়া জমিনে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপজানেরা, মায়েরা, বোনেরা, মগিরা, আল্লাহ নবী হুদায়বিয়া জমিনে আছেন। বুখারী শরীফের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী একটা পাত্রে ওযু করেন, সাহাবারা হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পিয়াদে মাফ করুন, গুস্তাগিটা ক্ষমা করুন, পিপাসায় কাতর হয়ে গিয়েছি, পিপাসায় কাতর হয়ে গিয়েছি, একটু পানি পাবো হুজুর, একটু পানি পাবো হুজুর। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী সরিয়ে দেন। ও মামা সামারাম, আমি নবী সামান্য মাত্র পানি আমি নবী ওযু বানিয়েছি, আমি নবী পান করেছি সামান্য মাত্র পানি। সবা হবে না বাবা, সবা হবে না বাবা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর পিয়াদি মাফ করুন, গুস্তাগিটা ক্ষমা করুন। বড় পিপাসা হয়ে গিয়েছে, বড় পিপাসিত হয়ে গিয়েছি। আল্লাহ নবী ওই পাত্রের মধ্যে হাত ভরে দে, বরকতের জন্য দোয়া করে দে। আল্লাহ পাকের হুকুমে ওই পাত্র থেকে ঝরনার মতন পানি পার হওয়া শুরু হয়ে গেল। আল্লাহ নবীর কম বেশি 10,000 সাহাবা জানবরে পান করে নিয়ে পাত্র খানা ভরে নিয়ে ওযু বানিয়ে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এত বরকত দিয়ে দিয়েছেন। সেদিন 10,000 কেন, সেদিন যদি 1 লক্ষ মানুষ থাকতো, 1 লক্ষ মানুষ পান করে বেঁচে যেত। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ জিন্দাবাদ। আল্লাহ নবী পাক খালি পাত্রে হাত ভরে বরকতের দোয়া করেছে, ঝরনার মতন পানি বার হচ্ছে। জোরে বলো। বাইহাকি শরীফ একটা রিওয়ায়াত এসেছে আল্লাহর নবী জীবনের শেষ যুদ্ধে গিয়েছিলেন তাবুক। হযরত আবু হুরায়রা নবী পাকের কাছে এসে বলছে হুজুর বড় সাহাবারা ক্ষুধার্ত, কিছু পাবো হুজুর? নবী পাক বলে দেখো না বাবা কিছু পাও কি? তাবুক খুঁজে খুঁজে উনি 21 খানা খেজুর জোগাড় করেছে, 21টা খেজুর নবী পাকের কাছে দিয়ে বলে হুজুর 21টা খেজুর। নবী পাক ওই খেজুরটা নিয়ে থলের মধ্যে ভরে বরকতের দোয়া করে নবী পাক বলে সাহাবাদের ডাকো। 30,000 সাহাবা তাবুকে, 30,000 সাহাবা। নবী পাক এই 30,000 সাহাবাকে মুঠো মুঠো করে খেজুর দিয়ে দিয়েছেন। তারপরও থলে খুলে দেখাচ্ছে 21টাই খেজুর থলের মধ্যে আছে। আর একটা অন্য বর্ণনা এসেছে নবী পাক ওই 21টা খেজুর একটা দস্তরখান বিছিয়ে নবী দস্তরখানে ছিটিয়ে দিয়েছিলেন, দিয়ে বললেন 10 জন করে বসবে, খাবে, উঠে যাবে, আবার 10 জন বসবে। এই 10 জন করে খাচ্ছেন, উঠছেন, আবার 10 জন খেতেই যাচ্ছেন। সব সাহাবাদের হয়ে গেল খাজুর বেড়ে 25টাও হয়নি, কমে 19টাও হয়নি, 21টা খাজুর 21টাই আছে।
বললেন আলহামদুলিল্লাহ। নবী পাক ওই থলেটা নিয়ে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে নবী দিয়ে দিলেন, রেখে দাও, প্রয়োজন হলে এর থেকে বার করে খাবে আর লোককে দেবে, কোনোদিন থলের মুখটা পুরো খুলবে না। কিতাবে এসেছে নবী পাকের জামানায় ওর থেকে খাজুর বার করে খেয়েছেন, লোককে দিয়েছেন। উসমানের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার জামানায় 2 বছর 2 মাস ওর থেকে বার করে খেয়েছেন, লোককে দিয়েছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুরের জামানা 10 বছর খেলাফত, ওর থেকে বার করে খেয়েছে আর লোককে দিন। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলার জামানা কম বেশি 12 বছর ওর থেকে বার করে খেয়েছেন আর লোককে দিয়েছেন। আবু হুরায়রা হুজুর রাদিয়াল্লাহু তাআলা বলেন, উসমান গনি হুজুরের ওফাতের পরে ওই থলেটা আমার হারিয়ে গেল। কিতাব এসেছে কম বেশি 1400 মণ খাজুর ওর থেকে বার করে খেয়েছেন আর লোককে দিয়েছেন। আমাদের নবী দিয়েছিলেন 21টা খাজুর। জোরে বলো, জোরে বললেন আলহামদুলিল্লাহ। সেই নবীকে কাফেররা বলতে নিবংশ, নাউজুবিল্লাহ বলেন। কোন নবী? কোরআন শরীফ 22 পারা সূরা আহজাব 57 নম্বর আয়াত আল্লাহ পাক জিকির করেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনান। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহর রাসূলকে যারা কষ্ট দেবে কি হবে? লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ পাক তাদের উপর আমি আল্লাহ আমার লানাত, দুনিয়াতেও লানাত আখিরাতেও লানাত। তারপরেই আল্লাহ পাক বলেন ওয়া'আদ্দা লাহুম আযাবাম মুহিনান, তাদের জন্য আছে কঠিন কঠিনতম শাস্তি, আযাব। বলুন নাউযুবিল্লাহ, জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। কোন নবী? যে নবীর শান দরজা মাকাম আল্লাহ পাক এত আলা করেছে। আল্লাহ রাসূল যখন সাহাবাদের নিয়ে ওয়াজ করতেন, বয়ান করতেন, নবী পাকের সাহাবা নবী পাককে বলতেন মাঝে মাঝে, রাইনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রা আইন নুন, রে আইন নুন, হুজুর এটা আমাদের দিকে ফেরেন না, হুজুর এটা আমাদের দিকে তাকান। আর এই রাইনা শব্দটা ইহুদিরা রাখালকে ডাকতো। আল্লাহ পাকের দরবারে পছন্দ হয়নি, দরবারে ইলাহিতে পছন্দ হলো। আল্লাহ পাক কোরআন শরীফে আয়াত নাযিল করে দিলেন। ও যুবকেরা, কোরআন শরীফ প্রথম পারা সূরা বাকারা 2 নম্বর সূরা 104 নম্বর আয়াত আল্লাহ পাক কোরআন শরীফের আয়াতটা নাযিল করে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীগণেরা, লা তাকুলু রাইনা, লা তাকুলু রাইনা, রাইনা বলে ডেকো না, আমার বন্ধুকে রাইনা বলে ডাকবে না। ও নবী আল্লাহ বাবা, নবীকে কি বলে ডাকবো? নবীকে কি বলে ডাকবো? আল্লাহ পাক আদবটা শিখিয়ে দিয়ে, আল্লাহ পাক আদবটা শিখিয়ে দিয়ে, ওকুলু হুজুরুনা, আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও, আমার হাবিবকে গিয়ে শুনিয়ে দাও, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আমাদের দিকে তাকান, একটু আমাদের দিকে ফেরেন। ওয়াসমাউ, জেনে রাখো, ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, কাফেরদের জন্য কঠিন কঠিন আযাব, কঠিন কঠিন আযাব শাস্তি আল্লাহ পাক জানিয়ে দেন। লা তাকুলু রাইনা, ও ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, আমার হাবিবকে তোমরা রাইনা বলে ডেকো না। জনে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নবীর আদব আল্লাহ শিখাচ্ছেন, ইহুদিরা রাখালকে ডাকে, ওই শব্দ তুমি আমার বন্ধুকে না না, আয়াত দিয়ে আল্লাহ শব্দ পাল্টে বলছেন ওকুলু উনজুরুনা, কেউ আর রাইনা বলো না, এবার গিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আমাদের দিকে নজরে করম করেন, একটু আমাদের দিকে ফেরেন। সুবহানাল্লাহ বলেন। সেই নবীকে কাফেররা বলছেন নিবংশ। পছন্দ হবে বলে মনে হয় আপনাদের? আল্লাহ পাক কোরআন শরীফে সূরা দিয়ে দিলেন, জোরে বলো। আমার নবীকে খুশি করার জন্য আল্লাহ একটা সূরা নাযিল করে দিলেন, বলুন না সুবহানাল্লাহ। সবথেকে ছোট্ট সূরা কোরআন শরীফের, আয়াত হলো 3টে, আয়াত 3টে, সবথেকে ছোট্ট সূরা কাউসার, সূরা কাউসার। একটা কিতাব আছে, এই যে কোন আয়াত কোন সূরা কেন আল্লাহ নাযিল করেছে এর উপর একটা আলা তাফকার কিতাব আছে। আল্লামা ইমাম
জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন। ওলামা হযরতরা আছেন, আমাদের আমিনপুর মাদ্রাসার ছাত্র ভাইয়েরা আছেন, সম্মানীয় ওলামা হযরতরা আছেন। এটা কিতাব ইমাম জালালউদ্দিন সুয়ুতী হুজুর লিখেছেন। কে ইমাম জালালউদ্দিন সুয়ুতী হুজুর? যিনি 40 দিনে তাফসিরে জালালাইন শরীফের 15 পারা তাফসিরটা লিখেছিলেন। 40টা দিনে, জোরে বলো। আমরা 40 দিনে শেষ করতে পারবো না ঠিক মতন করে। যদি আমরা মন দিয়ে পড়ি 15 পারা তাফসির 40 দিনে শেষ হবে না। উনি লিখেছেন 40 দিনে, জোরে বলো। কোরআন শরীফ 15 পারা তাফসির করলেন কে? ইমাম জালালউদ্দিন সুয়ুতী হুজুর। আল্লাহ পাক জানাকে 2 লক্ষ হাদিসের হাফেজ করেছেন। 2 লক্ষ মুখস্থ করে বলছে লাউ ওয়াজাতু আকসারা মিন কুল্লি হাফিজ। আল্লাহ পাকের পরে যদি আমাকে আরো মুখস্থ করার সুযোগ দিতে সেটাও মুখস্থ করে নিতাম, জোরে বলবেন না? জানা জীবনী পড়লে পাবেন আমাদের নবীকে যিনি জীবনে 77 বার খালি দেখেছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? 77 বার আমার নবী জিয়ারত পেয়েছেন। এই 77 বারের মধ্যে 35 থেকে 37 বার আমাদের নবী পাককে চামড়া চোখে দেখেছেন। একটা হাল তৈরি হয়ে যায়, একটা হাল তৈরি হয়ে যায়। বুখারী শরীফে 6993 নম্বর হাদিস বুখারী শরীফে এসে আমাদের নবী বলে মান রাআনি ফিল মানামে ফাসায়ারানি ফি ইয়াকযাব। যে ব্যক্তি আমি নবী আমাকে স্বপ্নে দেখবে, সে অচিরে আমি নবী আমাকে জাগ্রত অবস্থায় দেখতে পাবে। যদি বলা যাবে না এই অচিরে জাগ্রত দেখা, অনেক এখান থেকে মানা করেছেন কিয়ামতে দেখা। যে দুনিয়ায় নবীকে দেখবেন তিনিও কিয়ামতে দেখবেন, যিনি দেখবেন না তিনিও দেখবেন। তাহলে খাস হলো না, কথা বলে না? আমার নবীদের খাস করছেন মান রাআনি ফিল মানাম, যে আমাকে স্বপ্ন দেখবে, যে আমাকে স্বপ্নে দেখবে ফাসায়ারানি ফি ইয়াকযাব, সে অচিরে আমাকে জাগ্রত দেখবে। কে দেখবে? কথা বলে না? কে দেখবে? যে স্বপ্ন দেখবে। সবাই না, কিয়ামতের দিন সবাই নবী পাককে দেখবে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ তিনি একটা কিতাব লিখেছেন তানবীরুল হালাক। তিনি কিতাব লিখেছেন তানবীরুল হালাক। সেই কিতাবে উনি এনেছেন ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ তিনি তানবীরুল হালাক কিতাবে এর উপর লম্বা লিখেছেন, অনেক বড় লিখেছেন। ক্বালা উলামা, উলামারা বলেছেন ইখতিলাফ ফি মানা কওলিহি ফাসায়ারানি ফি ইয়াকযাব। উলামাদের মধ্যে এই ব্যাখ্যার উপর মতভেদ, ইখতিলাফ এসেছে, মতনৈক্য এসেছে। ফাকিলা মানাহু ফায়ারানি ফিল কিয়ামা, উনকে বলেছেন এর মানে হলো কিয়ামতে নবীকে দেখা। ফাকিলা মানাহু ফায়ারানি ফিল কিয়ামাত, কিয়ামতে দেখা। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ মুতাওয়াক্কিবা বিআন্নাহু লা ফায়দা ফি হাযা তাকসিস, তিনি বলেন এই কথাটা এই বলে বিরোধী করা হবে, এই কথাটা ফায়দা কোনো উপকার দিচ্ছে না। কেন? ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলেন লিআন্না, কেন না কুল্লু উম্মাতিন ইয়ারানা ইয়াউমুল কিয়ামাতি মান রাওয়াহু মিনহুম ওয়া মান লাম ইয়ারা। তিনি বলেন এই কথাটার এই বলে বিরোধী হবে, কি বলে? যিনি দুনিয়ায় নবী পাককে দেখেছেন তিনিও কিয়ামতে দেখবেন, যিনি দেখেন নাই তিনিও দেখবেন। নবী পাক তো খাস করে দিয়েছেন মান রাআহু ফিল মানাম, যে ব্যক্তি আমি নবী আমাকে স্বপ্ন দেখবে ফাসায়ারানি ফি ইয়াকযাব, সে আমাকে অচিরে দেখবে। মানে এই অচিরে দেখা মানে নবী পাককে তিনি দুনিয়াতেই দেখবেন। জোরে বলে। দাদা হুজুরের জীবনী কিতাব থাকলে ঘরে গিয়ে খুলে দেখবেন। মুজাদ্দিদুজ্জামান আমাদের পীর ও মুর্শিদ হযরত আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ, আমাদের পীর ও মুর্শিদ, সুবহানাল্লাহ বলে। আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ, আমার দাদা পীর রহমতুল্লাহ জীবনী কিতাব খুলে দেখবেন। সালটা হলো 1922। 1922 দাদা হুজুর কেবলা ফাল্গুন মাসে 21, 22, 23 ফাল্গুন 3 দিনের মধ্যে কোনো একদিন ফুরফুরা শরীফে জিকিরের তালিম দিচ্ছেন। 6 নাম্বার মেম্বার আছে না আমাদের পীর ও মুর্শিদ পীর আল্লামা ন হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, নাজমুস সাদাত সিদ্দিকী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি দানার ওই যে দোহলিশটা আছে যেখানে পীর আল্লামা বাকিবিল্লাহ সিদ্দিকী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, ওটা হলো কাদিমি খানকা শরীফ। মুরব্বিরা জানেন কাদিমি খানকা ন হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, আমার নদদুজান হুজুর, আল্লাহ পাক ওনাকে মাদারজাত ওলি করেছে। জোরে বলে
দাদা পীর সাহেবের খলিফা ছিলেন কলকাতা প্রেসিডেন্সি কলেজের আরবি প্রফেসর ছিলেন হযরত প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ। বাংলাদেশ কুমিল্লায় সতুরা দরবার শরীফ প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ আল্লাহ তাবকার বহুত বড় জ্ঞানী মানুষ। বিভিন্ন ভাষায় উনি কথা বলতে পারতেন, সুবহানাল্লাহ বললেন না? বিভিন্ন ভাষা জানতেন উনি। নবী পাকের ভালোবাসার কিতাব লিখেছেন সাইয়্যিদুল মুরসালিন, এটা আল্লাহ তাবকার কিতাব। নবী পাকের প্রেমে লিখেছেন সাইয়্যিদুল মুরসালিন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। এত ভালোবাসায় কিতাবটা উনি লিখেছেন। উনি ওই বাংলাদেশ ঢাকা বকশী বাজারে দ্বিতীয়বার হজ করে এসে জিকিরের তালিম দিচ্ছেন। এই জিকিরের তালিম দিয়ে উনি হজ করতে করতে বললেন, বাবা আল্লাহ পাক যে কবার আমাকে আমার নবী পাকের জিয়ারত মিলিয়েছে, যে কবার আমি আমার নবীকে দেখেছি, প্রত্যেকবারই আল্লাহ পাক আমাকে দেখিয়েছেন হযরতে নও হুজুর নাজমুস সাআদাত সিদ্দিক রহমাতুল্লাহ নবী পাকের পিছনে বসে আছেন। আর কি জলে বলা গেল না? কি মাকাম আল্লাহ পাক তানাদের দিয়েছে, কি ইজ্জত আল্লাহ পাক তানাদের। আমার সেই দরবারের মানুষ তো আমরা, ঠিক না ভুল বলছি? আমরা আমাদের আসল জায়গা থেকে সরে যাচ্ছি। আমাদের অন্তরে আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসা কমে গেল। ওর জন্য আমরা নিয়ামত পাচ্ছি না। আপনার আব্বা পেয়েছেন, আপনার দাদু পেয়েছেন, আপনি পাবেন না কেন? আমার আব্বা পেয়েছেন, আমার দাদু পেয়েছেন, আমি পাবো না কেন? ঠিক না ভুল বলছি? আমি খালি আপনাদের বলছি, আমি আমাকেও বলছি। আমি খালি আপনাদের না, আমি আমাকে বলছি। লোককে বলতে গেলে আগে নিজেরটা নিতে হয়। আপনাদের বলা সহজ, কোনদিন হুজুরটা নিজেকে বলেছে? লোককে বলা সহজ, লোককে বলা লাগে নিজেকে একটু আগে বলে নিতে হয়। কথা ঠিক না ভুল বলছি? নিজেকে ভালো হতে হয়, তারপরে লোককে বলতে হয়। কথা বুঝতে পারছেন না? লোককে বলা সহজ, নিজেকে আগে বলতে হয়। আমরা পাবো না। আমার আব্বাজান হুজুর, আমাদের পীর মুর্শিদ, এই কদিন আগে তো আমিপুর মাথা ঘুরে গেলেন। দিনের বেলা হলো হয়ে গেল তো, এই কদিন আগে আব্বা হুজুর দিনের বেলা আসলেন না? আগে বড় চাদর হুজুর আসতেন, আমাদের পীর মুর্শিদ পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিক হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। নওয়ারুল্লাহ আলা মারকাত, আল্লাহ হুজুরের কবরটা আল্লাহ নূর আলা নূর করে দেব। বলুন না আমিন, জোরে বলুন আল্লাহুম্মা। আমাদের পাশে বোয়ালঘাটা মাদ্রাসা, এই তো বোয়ালঘাটা মাদ্রাসা, বড় মাদ্রাসা বোয়ালঘাটা। বড় চাদর হুজুর কেবল আসতেন। কথা ঠিক না ভুল বলছি? আল্লাহ পাক হুজুরকে ডেকে দিলেন। সব নিয়ামত একটা একটা চলে যাচ্ছে। নিয়ামত থাকতে থাকতে যদি আমাদের সোহবতে বসে আমরা আমাদের জিনিসগুলোকে গুছিয়ে না নিতে পারি, কাদের কাছে বসবো গিয়ে? কথা ঠিক না ভুল বলছি? কাদের কাছে বসার জায়গা পাবেন না। এখন তো ওয়াজ মাহফিলগুলো একটা নোংরা ভাষা জায়গা তৈরি হয়ে গেছে। জলসা মাহফিল স্টেজগুলো এখন নোংরা ভাষার জায়গা তৈরি হয়ে গেছে। এখানে বসে যদি মানুষজন নোংরা নোংরা শব্দ চয়ন করে, ভালো শব্দ আর কোথা পাবেন বলেন তো আপনারা? কিলাবে গেলে কোরআন হাদিসের আলোচনা হয়, কথা বলছেন? কিলাবে গেলে কোরআন হাদিসের আলোচনা হয়, এটা মাচায় বসে মনে হয় কোরআন হাদিসের তাফসীর আর ব্যাখ্যা হয়। কি বলে? আমিনপুর চৌমাথায় গেলে কোরআন শরীফের হাদিসের তাফসীর আর ব্যাখ্যা হয় না, এসব জায়গায় হয়। এখানেও যদি আলেম ওলামারা উঠে নোংরা নোংরা শব্দ চয়ন করে, আর ছেলেগুলো কোথায় ভালোবাসা শিখবে? এগুলো ওলামাদের ভাবা উচিত, এগুলো ঠিক না। আল্লাহ আমাদেরও সুবুদ্ধি দেন, আমরা আলেম যারা আছি আল্লাহ আমাদের এগুলো বোঝার তৌফিক দান করে। আমরা যদি যুবকদের সঠিক পথে পরিচালনা না করতে পারি, আমাদের ভাইগুলো তো খারাপ পথে চলে যাবে। আল্লাহ আমার ভাইগুলোকে আল্লাহ ঠিক করেন, আল্লাহ আমাদেরও বোঝার তৌফিক দান। আল্লাহ উভয়কেই নবী পাকের সুন্নাত তরিকা আল্লাহ চলার তৌফিক দান করে। বলুন আমিন, জোরে বলবেন আল্লাহুম্মা। দাদা হুজুরের জীবনী কিতাব পড়ে দেখবে 1922 সনে দাদা হুজুর জিকিরের তালিম দিচ্ছে। দাদা হুজুরের খলিফা হযরতে আব্দুল মাবুদ ফারুকী রহমাতুল্লাহ মেদিনীপুরের পিয়ারডাঙ্গায় শুয়ে আছে। একটা হাল তৈরি হয়ে চিকবিগিয়ে উঠে পড়েছে, চিৎকারতে বলেছিলেন, আল্লাহ পাক আমাকে দেখাচ্ছেন আজকের মাহফিলে সরকারে তো আলম তাশরীফ রেখেছেন। জোরে বলো, আর কে জোরে বলা গেল না? পাঁচজন সাহাবাকে নবী পাক নিয়ে, হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর ফারুক, হযরত উসমান গনি, হযরত আলী, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলাহুম আজমাইন, এই পাঁচজন সাহাবাকে নিয়ে সরকারে তো আলম তাশরীফ রেখেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস,
মান রাআনি ফিল মানামে ফাসায়ারানি ফি ইয়াকযাত, যে ব্যক্তি আমি নবী আমাকে স্বপ্নে দেখবে সে অচিরেই আমি নবী আমাকে জাগ্রত অবস্থায় দেখবে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ 35 থেকে 37 বার চামড়ার চোখে নবী পাককে দেখেছিলেন। যদি বলা গেল না জীবন তৈরি করেছে। হুজুর আমার যখন নামাজ আদায় করে নিলেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানাব আল্লাহর ওলি হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি জোহরের নামাজটা আদায় করে হুজুরের খাদেমকে ডাক দিয়ে ও বাবা খাদেম এদিকে আসো বাবা, আল্লাহর ওলির সামনে চলে গেলেন। একটা কথা বলবো বাবা, আমার মরণের আগে বলতে পারবে না, আমার মরণের আগে জানাতে পারবে না। হুজুর আমি কাউকে বলবো না বাবা, উযু আছে বাবা। না হুজুর উযু নাই, যা উযু করে চলে আসো। হুজুরটা বানিয়ে নিলেন। আল্লাহর ওলি হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ জানিয়ে দিলেন, ও বাবা খাদেম আজকে আসরের নামাজ আল্লাহর কাবা শরীফে আদায় করব, তুমি কি আমার সাথে যাবে বাবা? তুমি কি আমার সঙ্গে যাবে বাবা? হুজুর আমি আপনার সাথে যাব। বলুন আল্লাহর ওলি হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার হুকুম করে দিয়ে, ও বাবা খাদেম আমার হাতটাকে ধরো বাবা। হুজুরের হাতটা ধরে নিন, চোখ দুটি বন্ধ করো, চোখ দুটি বন্ধ করে নিলেন। ও বাবা খাদেম আমার সঙ্গে সঙ্গে 27 কদম কেটে কেটে চলো, 27 কদম কেটে কেটে চলো, 27 কদম কেটে কেটে চলে গেলেন। ও বাবা খাদেম চোখ দুটি খোলো বাবা, চোখ দুটি খুলে দেখেছিলেন আল্লাহ পাকের কাবা শরীফের সামনে দাঁড়িয়ে আছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ পাকের কাবা শরীফ তওয়াফ করে নিয়ে আপনি জমজমটা পান করে নিয়ে আসরের নামাজটা আদায় করে নিয়ে, ও যুবকেরা আল্লাহর ওলি হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ জানিয়ে দিয়ে, ও বাবা খাদেম তুমি আমার সাথে যাবে না, চতুর্দিকে ঘুরে ঘুরে দেখো আমাদের পরিচিত কত ব্যক্তি, আমাদের জানা পরিচয় কত মানুষ, তাদের সঙ্গে যাবে বাবা। হুজুর আপনার সাথে যাবো। বলুন আল্লাহর ওলি টুকটুক করে কিছুটা নিয়ে গেলেন। ও বাবা খাদেম আমার হাতটাকে ধরো বাবা, হুজুরের হাতটা ধরে নিন, চোখ দুটি বন্ধ করো, চোখ দুটি বন্ধ করে, চোখ দুটি বন্ধ করে 7 কদম হেঁটে হেঁটে চলো বাবা, 7 কদম হেঁটে হেঁটে চলো বাবা, 7 কদম হেঁটে হেঁটে চলে গেলেন। ও বাবা খাদেম চোখ দুটি খোলো বাবা, চোখ দুটি খুলে দেখেছেন আল্লাহ পাকের হুকুমে নিজে বাড়িতে দাঁড়িয়ে আছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। 27 কদম হেঁটে নিয়ে গেছেন আল্লাহ পাকের কাবা শরীফের সামনে দাঁড়িয়ে। যদি বলুন 7 কদম হেঁটে এসেছেন, যেখানকার মানুষ সেখানেই দাঁড়িয়ে আছে। যদি বলুন আল্লাহ মাকাম দিয়েছেন, আল্লাহ পাক ওনাদের সম্মান দিয়েছেন। কেন? জীবনটা আল্লাহ আল্লাহর রাসূলের জন্য বিলীন করে দিয়েছেন। আল্লাহ বললেন না ৭৭ বার নবী পাকের জিয়ারত পেয়েছেন। আমাদের নবী বলেন মান রাআনি ফিল মানাম রাআল হক, যে আমাকে স্বপ্নে দেখলো আমাকেই দেখলো, সত্যিই দেখলো। বলবেন না যে আমাদের নবীকে একবার দেখলো, যত বড় গুনাহগার হোক ঈমান অবস্থায় দেখে ঈমান দিয়ে যদি মরতে পারে আল্লাহ ওই মানুষের শরীরের জন্য 7টা জাহান্নামকে আমার আল্লাহ স্পর্শ করাটা আমার আল্লাহ পাক হারাম করে দিয়েছে। আল্লাহ আমাদের নসিব আমার নবী পাকের জিয়ারত কবুল করে। বলুন আমিন। জোরে বলা গেল না। জীবন তৈরি করে মদের আড্ডা, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, সাট্টার আড্ডা, লটারির আড্ডা, সুদের আড্ডা, গানের আড্ডা কবে বন্ধ হবে? নিজেকে নিজে প্রশ্ন করে। আমি বলতে পারবো না, হুজুর বলবে আপনি ভালো হবেন, এগুলো হয় না। নিজে লজ্জিত হন। তাওবা, তাওবা তাফসীরের কিতাবে এসেছে তাওবা আর নাদামা, অনুতপ্ত হওয়া। তওবাটা কি? আর নাদামা নিজে লজ্জিত, ওহ আমি এত বড় গুনাহগার, এটা হলো নাদামা, অনুতপ্ত, মনে মনে লজ্জিত হওয়া। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখ দেখবেন আর নিজের গুনাহগুলি মনে মনে ভাববেন, দেখবেন নিজের চোখে চোখ রাখতে নিজেকে লজ্জা লাগছে। আমি এত গুনাহ করি,
এত নোংরা। আমার উস্তাদ, আমরা যখন ছোটবেলায় পড়াশোনা করতাম, আমার উস্তাদরা বলতেন যে প্রতিদিন কটা মিথ্যা কথা বলছো একটা সাদা কাগজে লিখবে, ডেট দিয়ে দিয়ে। প্রতিদিন দেখলে হবে না, আপনি করে দেখবেন একবার। এটা আমাদের উস্তাদরা আমাদের শিখিয়েছে। হাক্কানি আলেম ওলামাদের কাছে বসলে যেমন এলেম পাওয়া যায়, এলেমের সাথে সাথে এলেমের নূরও পাওয়া যায়। সুবহানাল্লাহ বললেন না? ওনা এলিম যেখান থেকে সেখান থেকে নিতে নাই, হাক্কানি ওলামাদের সান্নিধ্যে বসলে এলেমের নূর পাওয়া যায়। শুধু এলেম নিলে হয় না, এলেমের সাথে এলেমের নূরটাও অর্জন করতে হয়। উস্তাদ যদি আল্লাহ ওয়ালা হয়, উস্তাদ যদি নেক হয়, ওনার সুহবতে বসে মানে এলেমে পাওয়া যাবে, এলেমের নূরটাও আল্লাহ মিলাবেন। ওই এলিমটা অন্তরে হয়ে যাবে এবং চরিত্রটা বদলে যাবে। সুবহানাল্লাহ বলে। আদব ওয়ালা উস্তাদের কাছে না বসলে এলেমের নূর পাবেন না। কিছু বুঝতে পারছেন না? পারছেন না? আমার ভাইয়েরা ভাবছেন উস্তাদ আমাদের বলতে, আপনি নিজে করে দেখবেন। গুনাহ করলেন, আজকে ডেট দিন, আজকে কত তারিখ? আজকে 15 ডিসেম্বর। 15 ডিসেম্বর লিখলেন কি কি গুনাহ করলেন, কি কি অন্যায় করলেন, কটা মিথ্যা বলেছেন লিখবেন। 1 2 3 করে দেখবেন না, চাপা দিয়ে রেখে দিলেন। আবার পরের দিন 16 ডিসেম্বর কটা মিথ্যা বলেছেন লিখবেন। আবার পরে 17 ডিসেম্বর, এক সপ্তাহ পরে ওই লিস্টটা খুলে দেখবেন। প্রতিদিন দেখলে হবে না, এক সপ্তাহ পরে। ও, এক সপ্তাহ আমি 500টা মিথ্যা বললাম, আমি এত নোংরা, আমি এত নোংরা, এক সপ্তাহে 500টা মিথ্যা বলেছে। 2 মাস করে দেখেন, আপনি মিথ্যা কথা বলে ভুলে যাবেন। নিজেকে নিজে ঘৃণা মনে হবে, নিজেকে নিজে ঘৃণা লাগবে। ওহ, এত বাজে আমি। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখ দেখবেন আর নিজের গুনাহগুলো ভাববেন, ভালো হয়ে যাবেন আপনি। আল্লাহ আমার ভাইগুলোকে ভালো হবার তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ এদের মনগুলিকে আল্লাহ মদের আড্ডা, জোয়ার আড্ডা, তাসের আড্ডা, নোংরা আড্ডা থেকে আল্লাহ আমাদের ভাইয়ের মনগুলিকে আল্লাহ ঘুরিয়ে দেন, বলেন না আমিন। জোরে হলো না? আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। আল্লাহুম্মা সাল্লি আলা तो को जा मनो को जा 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 तो आमिर हरम में फकीर आजा, तो आमिर हरम में फकीर आजा, तेरे गुण और इल्म में तलब की तलब, तेरे गुण और इल्म में तलब की तलब, तो अता ही आता, तो अता तो को जा मनो को जा, तो को जा मनो को जा, तो को जा मनो को जा, तो को जा मनो को जा। इल्हाम है जामा तेरा, इल्हाम है जामा तेरा, कुरआन इमाम है तेरा, कुरआन इमाम है तेरा, मेराज तेरा अर्श बारे, मेराज
जा मनु को जा तो को जा मनु को जा तो को जा मनु को जा अल्लाहुम्मा सल्ले अला আমার ভাইরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মুক্তাসার করলাম আল্লাহ পাকের তৌফিক দেন আবার দেখা হবে ইনশাআল্লাহ ভালোবাসা মহব্বত সম্পর্কটাকে রাখবেন দাদা হুজুর মানেন আপনারা সত্যি ভালোবাসে পাঁচ হুজুর কেবলাকে ভালোবাসেন আপনারা আব্বা চাচা জান মুরব্বি হুজুরগুলোকে ভালোবাসে নীতি ঠিক করে যদি সানাউল্লাহ সিদ্দিকী খারাপ হয় আমার ভাষা আমার ব্যবহার আমার আখলাক আমার চরিত্র যদি নোংরা মনে হয় আমার থেকে দূরে চলে যায় আমার কোনো দুঃখ নাই আমার কোনো কষ্ট নাই তবে মুজাদ্দিদুল জামানকে মানে পাঁচ হুজুরকে মানে আব্বাজান চাচাজান হুজুরদের মানে নীতিটা ঠিক করে আখির জামানা চতুর্দিকে ফিতনা শুরু হয়ে গেছে কথা ঠিক বলছে না ভুল বলছে এই হুজুরটা ভুল হলে এই হুজুরটার থেকে দূরে চলে যান আমার জন্য দরবার থেকে মুখ ঘোরাচ্ছেন কেন আমি কি দাদা হুজুর কথা বলে না আমি দাদা হুজুর আমি পাঁচ হুজুর আমি মুরব্বি হুজুর তাহলে ভুল যদি হয় আমার থেকে দূরে যান তানাদের তো ভালোবাসেন সেই নীতিতেই মজবুত থাকে আমি খারাপ আমাকে বাদ দেন আমার আরো তো 15টা 20টা ভাই আলহামদুলিল্লাহ তাদের মুখে জড়িয়েই রাখেন ঠিক না ভুল বলছি আমার জন্য ফুরফুরা শরীফ ছাড়ছেন কেন আমার জন্য দরবার ছাড়বেন কেন ওই দরবারের ইজ্জত আমার জন্য হয়েছে এই দরবার শরীফের ইজ্জত আল্লাহ পাক ওনাদের জন্য দিয়েছে জোরে বলো যদি বলা যাবে না সুবহানাল্লাহ নীতিটা ঠিক রাখবেন দাদা হুজুরকে মানের মুজাদ্দিদুল জামান হযরত আব্দুল্লাহ কিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক ওয়াল কুরাইশ দাদা পীর রাহমাতুল্লাহ এত ইজ্জত আল্লাহ হুজুর কিবলাকে দিয়েছে জামানার মুজাদ্দিদ আল্লাহ করেছে জোরে বলো জামানার মুজাদ্দিদ আল্লাহ পাক বানিয়েছেন 20 শতাব্দীর মুজাদ্দিদ উলিল আমল আমাদের পীর ও মুর্শিদ এত সম্মান আল্লাহ পাক হুজুর কিবলাকে দিলেন আল্লাহর ওলি পাঞ্জাবের জমিনে শুয়ে আছেন সরহির শরীফ মুজাদ্দিদিয়া তরিকার ইমাম হযরত মুজাদ্দিদ আলফসানি আহমদ ফারুকি সরহিন্দি রাহমাতুল্লাহ দাদা হুজুরের খলিফারা তানার মাজারে চলে গেলেন জিয়ারতে হযরত তুজাম্মিল হোসেন সিদ্দিকী রাহমাতুল্লাহ চলে গেলেন মাজার জিয়ারতে ওনার মাজার জিয়ারত করে হযরত মাসুম রব্বানী রাহমাতুল্লাহ ওনার আওলাদ তৃতীয় সাহেবজাদা কাইয়ুমে সানি তৃতীয় সাহেবজাদা হযরত মাসুম রব্বানী রাহমাতুল্লাহ উনি আমার দাদুর পীর মেদিনীপুর টাউন আমার দাদু শুয়ে আছে হযরত হাজী মাওলানা মুস্তাফা মাদানী হুজুর রাহমাতুল্লাহ উনি আমার পূর্বপুরুষ জানার নামে মেদিনীপুর জেলা হয়েছে মাদানী নগর বা মাদানীপুর থেকে মেদিনীপুর সুবহানাল্লাহ বললেন না ওনাকে হবে ফুরফুরা শরীফ নতুন 800 বছর ফুরফুরা এই নাম দিয়ে 800 বছর আল্লাহ পাক দ্বীনের খিদমত করিয়ে দিয়েছে ফুরফুরা নামটা নতুন 800 বছর ধরে দ্বীনের খিদমত চলছে ফুরফুরা নাম লাগিয়ে জোরে বলো যারা বলছে ফুরফুরা নতুন আপনি নতুন আমি নতুন না আপনি যে দলের নাম লাগিয়ে ঘুরছে আপনার দলটা নতুন আমার ফুরফুরা নতুন না কেন বিরোধী করেন ফেসবুকে ইউটিউবে 3টে ভিডিওলে মজা নিচ্ছেন কেন আমি আপনাদের কোনো বলি একটুখানি ভালো লাগবে শুনতে তখন আমি তো আপনাদেরটা বলি না ঠিক না ভুল বলছি দুপন টাচ করতে যাচ্ছে আমি তো আপনাদের কারণে কিছু বললাম মাইকে উঠলে ফুরফুরা হুজুরদের কামড়াতে তো মজা লাগছে কেন তার আমিও আপনাদের হুজুরদের কোনো কামড়া একটুখানি বাংলাদেশের টঙ্গীতে কি হয় এখন তো লাঠি খেলা চলছে সেখানে কোনদিন তো বলি না কামড়াচ্ছেন আপনাদের কি 3 দিনের হতো বাংলাদেশ টঙ্গীতে এখন লাঠি খেলা চলছে মানে দু দলের সংঘর্ষ চলছে
ওই জয়নগরে কি হতো আগে একবার হতো 3 দিন, এখন দুবার 3 দিন করে হচ্ছে। কেন হচ্ছে ভাই? আপনাদের তো ভাগ, সব সময় দোয়া চাই আল্লাহ যত পৃথিবীতে হক দল আছে আল্লাহ সবার মধ্যে ভালোবাসা দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। আপনি আমার টালে মজা নিচ্ছেন, বড় বাগান হলে 2-4টে এলোমেলো থাকে, দোয়া করতে হয় তাহলে ভালো হয়ে যায়, ঠিক না বুলবুল? আপনি দোয়া চাও বাদ দিয়ে সেটালে মজা নিচ্ছেন। কি রে তোদের ফুরফুরে এখন কেমন চলছে? অভ্যাসটা ভালো না তো। আমি আপনাদের হুজুর তুলে ধরি টুকটুক করে, তখন বুঝেন কেমন মজা লাগছে। এগুলো ঠিক না, বাজে অভ্যাস এগুলি। আপনি ফুরফুরা সে ভালোবাসেন না বাসেন সেটা আপনার ব্যাপার, আমি তো ভালোবাসি। আমার ভালোবাসার জায়গাকে যখন আপনি ছোট বড় কথা বলেন আমাদের তো অন্তরে একটু দাগ লেগে যায়, কথা ঠিক না ভুল বলছি? আমাদের তো কষ্ট হয়। আমি তো আপনাদের গুণলে বলি নাই, তুমি তো আপনার গুণলে বাজারে মজা নিয়েছেন না, আপনি আমাদের গুণলে মজা নিচ্ছেন কেন? দোয়া করেন যেন যেটুখানি ভুল বুঝাবুঝি আল্লাহ যেন মিটিয়ে দেয়। আমিন বলেন, আল্লাহ আমিন বলেন। এগুলো করতে নাই, ভালো হলো। অতই কিছু ফুরফুরা শরীফের নামে, ফুরফুরা শরীফের সম্মান আপনি দিয়েছেন, ফুরফুরা শরীফের ইজ্জত আল্লাহ পাক দিয়েছেন। আজ 800 বছর ধরে মাথা উঁচু করে বাংলা নয়, আসাম, উড়িষ্যা, ত্রিপুরা, মেঘালয়, কাবুল, কান্দাহার, বাদাখশান, বুখারা, উজবেকিস্তানের বুখারা, আরব আজাদ, এই ফুরফুরা শরীফ ফুরফুরার নামে মাথা উঁচু করে আল্লাহ পাকের দ্বীনের খিদমত 800 বছর ধরে আজও করে যাচ্ছে। জোরে বলে। খালি ভাবছেন আপনাদের উত্তর 24 পরগনা, গোটা বাংলা, আসাম, উড়িষ্যা, ত্রিপুরা, মেঘালয় তৎকালীন যুগে ছিল অখণ্ড বাংলা। তৎকালীন যুগে অখণ্ড বাংলা, সেই খিদমত কাবুল, কান্দাহার, বাদাখশান, উজবেকিস্তানের বুখারা, যেখানে ইমাম বুখারী হুজুরের বাড়ি, ওইখান থেকে লোক মুরিদ হতে দাদা হুজুরের কাছে চলে আসে। জোরে বলো। আপনি বলেন ফুরফুরাকে কে চেনে? আপনাকে কে চেনে? অত নিজেকে আমবাড়াই করছেন কেন? নত হন, নরম হন। আমি তো অহংকার করি না, আস্তাগফিরুল্লাহ। জানেন না অহংকারকারীকে আল্লাহ ভালোবাসে না। বিনয়ী হন, নম্র হন। আপনার সাথে আমার জুজিয়াতে পার্থক্য হলে, আচ্ছা জুজিয়াতে আপনি করেন আমি করি, আকীদা যদি এক হয় আপনার আমার আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত, তাহলে আমরা তো এক। আকীদা যদি আমাদের এক হয় আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, তাহলে আমরা তো হক উভয় হক। জুজিয়াতে সবার মধ্যে পার্থক্য থাকলে থাকলো না। আমি আমার যে জুজিয়াতে মুস্তাহাব, মুস্তাহাসান, নফল যেগুলো আমরা করি ভালোবাসা দিয়ে আমরা করি, আপনি কিছু ব্যতিক্রম করলে আপনি করেন। আকীদা যদি এক হয় আলহামদুলিল্লাহ, ঠিক না ভুল বলছি? আপনি আমার জুজিয়াতটা নিয়ে কামড়াচ্ছেন, তাহলে আমিও আপনারটা নিয়ে কামড়াই, তখন ভালো লাগবে। তখন বলবেন হুজুর কেন এগুলো বললেন, তাহলে আপনি আমারটা বলছেন কেন? আপনি কিয়াম করেন না, করলেন না, আমরা করি। সুবহানাল্লাহ বলেন। আমরা করি, ভালোবাসা নিয়েই করি, ফরজ ফরজে ভেবে করি না, মুস্তাহাসান, মুস্তাহাব, মুস্তাহাসান জেনে করি। কথা ঠিক না ভুল বলছি? আমার পীর মুর্শিদ আমাদের শিখিয়ে, কে কি ভেবে করে আমাদের দেখাতে, আমরা আমাদের নীতিতে মজবুত, আমরা আমাদের নীতিতে মজবুত করি আমরা। আপনার ভালো লাগে না, করলেন না, আপনি কিয়ামটা গেলে টিটকিরি মাজাক করছেন কেন? কথা ঠিক না ভুল বলছি? কবর জিয়ারত করেন না, করেন না, আমরা করি। তবে কবর জিয়ারত নবী পাকের সুন্নাত, টিটকিরি দিচ্ছেন কেন? কালকে সকালে আমিনপুর মাদ্রাসায় গিয়ে উলামা হাজরাতের থেকে জেনে নেবেন কবর জিয়ারত সুন্নাত কি সুন্নাত। কবর জিয়ারতের হুকুম হলো মিশকাত শরীফ 154 পৃষ্ঠায় এসেছে, কবর জিয়ারত আদাব জিয়ারত বলে। হাসিয়ায় 3 নম্বর হাসিয়ার নিচের থেকে একটু উঠে এসে দেখবেন লেখা আছে হাসিয়ায় কবর জিয়ারতের সুন্নাত হলো মুস্তাকবিলাল কবর, মুস্তাকবিলাল কিবলা, কবরের দিকে মুখ করে কিবলার দিকে প্রয়োজন হলে পিঠ করে কবর জিয়ারত করা হলো সুন্নাত। কবরের দিকে মুখ করে জিয়ারত, মুস্তাকবিলাল কবর, কবরকে নিজের কিবলা বানাও, মানে এর কিবলা মানে অন্য মানে নেবেন না, মানে কবরটা নিজের সামনে আনো, প্রয়োজন হলে কিবলার দিকে পিঠ করলে অসুবিধা নাই, তবে কবরের দিকে জিয়ারত করা এটা হলো জিয়ারতের আদব, এটা হলো উত্তম তরিকা। জোরে বলো আলহামদুলিল্লাহ। বলবেন করেন না, করেন না, আপনার ব্যাপার। এতদিন না যায় হারাম বলে উম্মতের মধ্যে ঝগড়া লাগিয়ে এখন থেকে টুকটুক করে নিজেরাই জিয়ারত করছে, ফেসবুকে কত ভিডিও কত ছবি করছে। এতদিন উম্মতের মধ্যে কেন ঝগড়া লাগিয়েছিলেন? করেন
না করেন না, আমরা করি না, করলে আমাদের কোন কাফের বলিনি, বলা যাবে কবর জেতা করে কাফের বলা যাবে না, নাউজুবিল্লাহ। করেন না, আমরা করি। সাধারণ সাধারণ আমাদের বাড়ি ভাইগুলোকে ঝগড়া লাগাচ্ছে, খবরদার, নীতি ঠিক করেন। আপনার কোনো জানার হলে হাক্কানি আলেম ওলামা যারা ফুরফাদাতে দরবারে আছে, আওলাদরা আমরা যারা আছি, আমাদের বলবেন। খবরদার যাত্রা ভিডিও দেখে এলোমেলো হবেন না। কত রকম ভিডিও আছে জানেন আপনি? এতে কত রকম ভিডিও আছে জানেন? ভিডিও দেখলে মানছেন আপনি? চেনেন না যে কে ওটা যার ভিডিও মানলেন? খবরদার, আল্লাহ আমাদের ভাইগুলিকে কোনো বুঝার তৌফিক দান করে, বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা বাপজানেরা, যে কথা বলছিলাম, হযরতে মাসুম রব্বানী রাহমাতুল্লাহ তানার কবর দাদা হুজুরের খলিফা জিয়ারত করতে গিয়ে দাদা হুজুরের জীবনী কিতাবে পাবেন, এটা জিয়ারত করছে আর বলছেন, আল্লাহ মাসুম রব্বানী হুজুরের ওসিলায় আল্লাহ আমার দোয়াকে কবুল করে নেন। রূহানি অবস্থায় শুনতে পাচ্ছেন, এই তুমি আমার ওসিলায় দোয়া চেও না, ওসিলা দিয়ে চাওয়া, যা চাওয়া তোমার পীরের ওসিলা দিয়ে দোয়া চাও, আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলা গেল না? যা চাওয়া তোমার পীরের ওসিলায় আল্লাহ পাকের দরবারে চাও, জোরে বলো। সেই দাদা হুজুরকে রাহমাতুল্লাহ, ওই সিলসিলা, ওই মতদর্শে মানুষ, বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা বাপজান, খিদমত থেকে বিদায় নেব, দোয়া হবে।